নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ চিল্লি রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এগ চিল্লি বানানোর জন্য আমি এখানে 4টে মতন ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতন নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ, কিছুটা কুচানো টমেটো, আর কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি কুচানো ক্যাপসিকাম। তবে পিসেসগুলো আমি একটু বড় বড় করে কাট করেছি, যেভাবে আর কি চিল্লির জন্য কাটা হয়। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। ডিমের অমলেটগুলো করে নেব সেই জন্য। এগ চিল্লি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি অমলেটগুলো করে নিচ্ছি। একসঙ্গে 2টো ডিমের অমলেট আমি এখানে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে অমলেটগুলো ভেজে নিচ্ছি, আর কিছু এর মধ্যে দিলাম না। এইভাবে এগ চিল্লি বানালে মাছ মাংস কিছুই লাগবে না। এই রকমভাবে এগ চিল্লি বানিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমার এখানে একটা অমলেট রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আর একটা অমলেটও বানিয়ে নিচ্ছি। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে 2টো অমলেটই রেডি হয়ে গেছে। এবার এই অমলেট দুটোকে আমি ছোট ছোট পিসেস করে কাট করে নেব। আপনারা কিন্তু অমলেট বানানোর সময়ও এই কাজটা করে নিতে পারেন, তবে আমি আলাদাভাবে করেছি। আমি এখানে 2টো অমলেটকেই ছোট ছোট পিসেস করে কাট করে নিয়েছি। আমি এরকমভাবে কাট করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কাট করে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একবার এগ চিল্লি বানিয়ে দেখবেন। এরকমভাবে এগ চিল্লি বানিয়ে খেলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, ভীষণ টেস্টি হয়। এদিকে এগুলো ভাজা হোক, আর ওদিকে একটা বাটির মধ্যে 2 চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দার জায়গায় কর্নফ্লোরও নিতে পারেন। আমি এখানে 2 চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু একদম নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে কিন্তু আমি ভালো করে ময়দাটাকে গুলে নিচ্ছি। আমার এখানে জলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা সুন্দর হবে সেই কারণে। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যখনই বাড়িতে এই এগ চিল্লি রেসিপিটা বানাই, বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা তো ভীষণ ভালোবাসে এইরকমভাবে এগ চিল্লি খেতে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায়, আর ফ্রিজের মধ্যে মাছ মাংস কিছুই নেই, শুধুই ডিম আছে, তাহলে কিন্তু এইরকমভাবে একবার এগ চিল্লি রেসিপি বানিয়ে দেখতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে এগ চিল্লি বানিয়ে বাড়ির অতিথিদেরকে বানিয়ে খাওয়ালে তারাও কিন্তু ভীষণ প্রশংসা করবে। আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে। ডিমের টুকরোগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিমের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা ময়দাটা, আর সেই বাটি ধুয়েই কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ডিম তো খুব সহজেই নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রেড চিলি সস। কিছুটা পরিমাণে সয়া সসও দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিট মশলা। এই এগ চিল্লির মধ্যে মিট মশলাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু স্কিপও করে যেতে পারেন। সব কিছুকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে এগ চিল্লি একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে এগ চিল্লি রেসিপি। একবার এইরকমভাবে এগ চিলি রেসিপি বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই কিন্তু বারবার আবদার করবে এরকমভাবে এগ চিলি বানিয়ে দেওয়ার জন্য। খেতে হয় ভীষণ টেস্টি।
ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।